নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজও আপনাদের সামনে অল্প কিছু উপকরণ দিয়ে অসাধারণ একটা ভিন্ন স্বাদের কই মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই রেসিপি তৈরি করলে কোনো কথাই থাকবে না বন্ধুরা। বাড়িতে ছোট থেকে বড় একদম সকলেই কিন্তু থালার ভাত আঙুল চেটেপুটে খেয়ে উঠবে। তার জন্য কিন্তু আমার চ্যানেলের সাথে থাকতে হবে, আর ভিডিওটি কিন্তু সম্পূর্ণরূপে দেখতে হবে, স্কিপ করলে কিন্তু চলবে না। একটা মিক্সিং জারের মধ্যে 5 চামচের মতন আমি পোস্ত এবং 4 চামচের মতন আমি সাদা তিল নিয়ে নিয়েছি। এবারে সামান্য পরিমাণে জল দিয়ে এই তিল আর পোস্তটাকে হাফ পেস্ট করে নেব। দেখুন হাফ পেস্ট করে নিয়েছি। এবারে নিজেদের ইচ্ছে মতন ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিচ্ছি। দেখুন মসৃণ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে আমি নিয়েছি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে 700 গ্রামের মতন কই মাছ নিয়ে নিয়েছি। শুকনো লঙ্কা রয়েছে ফোড়নের জন্য, গোটা জিরে রয়েছে হাফ চামচের মতন, আর শুকনো লঙ্কার গুঁড়ো রয়েছে এখানে, অর্থাৎ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি 1.5 চামচ জিরের গুঁড়ো, আর প্রয়োজন মতন হলুদ গুঁড়ো। দেখছেন যৎসামান্য উপকরণ দিয়ে অসাধারণ একটা লাল টুকটুকে লোভনীয় কই মাছের রেসিপি কিন্তু আপনাদের সামনে তৈরি হতে চলেছে। তাই আপনারা কিন্তু দেখবেন। আর যেহেতু বর্ষাকাল, কই মাছ সবসময় পাওয়া যাচ্ছে। এই ধরনের, বিশেষ করে এটা কিন্তু হাইব্রিড মাছ, এটা কিন্তু দেশীয় কই মাছ নয়। এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, কোনো গন্ধও লাগবে না, আর খেতে কিন্তু অপূর্ব লাগবে। একেবারে সব মাছের রেসিপি কিন্তু এই কই মাছের রেসিপি হারিয়ে দিতে পারে, এটা কথা দিয়ে দিলাম। এবারে কি মাছগুলোতে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, জাস্ট মাছগুলো ভাজার জন্য। ভেজে যেহেতু রেসিপিটা তৈরি করব। আর বলুন তো কি, বেশ ম্যারিনেট করে 10 মিনিটের মতো নর্মাল টেম্পারেচারে ছেড়ে দেবেন। আর যদি বেশি মাছগুলো বড় হয় তাহলে একটু গায়ে চেরা লাগিয়ে নেবেন, তাতে কিন্তু লবণ হলুদটা মাছের মধ্যে যে কোনো মশলাই খুব সুন্দরভাবে ঝুলে দিলে ঢুকে যাবে। গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তাতে আমি 5 চামচের মতন, অর্থাৎ টেবিল চামচের মতন সরষের তেল দিয়ে দিয়েছি। ভালো করে ছড়িয়ে নিয়েছি তেলটা কড়াইয়ে, সুন্দর করে প্রিহিট করে গরম করে নেবেন একদম। তারপরে মাছগুলো ছাড়বেন একেবারে লো ফ্লেমে। গ্যাসের ফ্লেমটা কিন্তু নো ডাউট লো ফ্লেম করে নেবেন, তাতে কিন্তু তেল ছিটে আসার সম্ভাবনা একদমই কম রয়েছে বন্ধুরা। জাস্ট এবারে মাছগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি। এইরকম হালকা লাল করে কিন্তু ভেজে নিতে হবে, বেশি মুচমুচে করে মাছগুলো ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ঝোলে দিলে মাছের টেস্ট থাকবে না। তো দেখুন এইভাবে ভেজে নিচ্ছি, সম্পূর্ণ মাছগুলো আমি কিন্তু ভেজে নিচ্ছি। অসাধারণ লাগে বন্ধুরা, নিমেষেই তৈরি হয়ে যায় এমন একটা রেসিপি। আর বর্ষাকাল যেহেতু, দেখবেন ঘরে জ্বর সর্দি কাশি লেগেই আছে, পেটের সমস্যাও রয়েছে, তো বেশি মশলা না খাওয়াটাই বেটার। তারপরে মাছগুলো কিন্তু তুলে নিচ্ছি। আর পোস্ত আর তিল দুটোই কিন্তু হজমেও সহায়তা করে, ঘুমও ভালো আসবে, আর বলুন তো পেট খেয়ে আরামও দেবে। এবারে মাছগুলো তুলে নেওয়ার পর ওই মাছ ভাজার তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দিয়েছি। হাফ চামচের মতন গোটা জিরে, 3টে শুকনো লঙ্কা। যখন ফোড়নের খুব সুন্দর গন্ধ বেরিয়ে এসছে, যে মসৃণ একটা আমি তিল আর পোস্তের পেস্ট করে রেখেছিলাম, সেটা কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণরূপে ঢেলে দেবো বন্ধুরা। এবারে সুন্দর করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। ভালো করে কিন্তু কষিয়ে নেবেন। যখন তেল ছাড়তে শুরু করবে, যে মশলার গুঁড়ো রয়েছে, অর্থাৎ প্রয়োজন মতন হলুদ গুঁড়ো আর জিরে এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু মিক্সড করে সুন্দর করে কষিয়ে নেবেন একেবারে। বেশি লাল লাল করে কষতে যাবেন না, বেশি একটু ময়েশ্চার থাকবে সেই অবস্থা মতন অপেক্ষা করতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু নো ডাউট লো ফ্লেমে রাখবেন, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর পুড়ে গেলে কিন্তু বেশি ভাজা ভাজা হলেও কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে না, এই মশলাগুলো। তো এই দিকে খেয়াল রাখবেন এবং সুন্দর করে নাড়তে থাকবেন। যখন সম্পূর্ণরূপে তেল বেরিয়ে যাবে, তখন কিন্তু জল অ্যাড করতে হবে। দেখুন তেল বেরিয়ে গেছে, একদম পুরো লাল লাল করেও ভাজিনি, মশলা রয়েছে। এখানে কিন্তু আমি 1 কাপের থেকে একটু বেশি জল দিয়েছি, জাস্ট একটু মাখো মাখো হবে। তো কালারটা দেখুন কি অসাধারণ এসছে বন্ধুরা। এবার আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। মিনিট 5 পর ঢাকা চাপাটা আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন বলক উঠতে শুরু করেছে, একবারে ঝোলটা টকবক করে ফুটছে। নো ডাউট গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে রাখবেন। এবারে কিন্তু আমি কই মাছটা দিয়ে দিচ্ছি বন্ধুরা।
দিয়ে সুন্দর করে এইবারে আপনাকে কিন্তু টকবক করে একেবারে ফুটিয়ে নিতে হবে ঝোলটা। বাই দ্য ওয়ে আমি কিন্তু স্বাদ অনুসারে লবণটাও অ্যাড করে দিয়েছি। সেই ভিডিওটা তৈরি করতে পারি মানে ওঠেনি কোনো কারণবশত, আপনারা কিন্তু ওই মশলা কষানোর সময় লবণটা দিয়ে দেবেন। এবারে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটাও দিয়ে বেশ ভালো করে এইভাবে সুন্দর করে টকবক করে ফুটিয়ে নেবেন। যখন ঝোলটা হালকা কমে আসবে, সামান্য পরিমাণে আমি এখানে চিনি অ্যাড করেছি জাস্ট টেস্টের জন্য। চাইলে আপনারা দিতেও পারেন চিনিটা, আবার স্কিপ করেও ফেলতে পারেন, এটা একদম অপশনাল বন্ধুরা। অসাধারণ হয়, দেখুন কই মাছগুলো একেবারে গোটা গোটাই থাকবে, অসাধারণ একটা পাতলা ঝোল হবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে তো কোনো কথাই নেই, একেবারে জমে যাবে এটা বলতে পারি। দেখুন এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা নো ডাউট লো করে দেবেন। কালারও যেমন সুন্দর তেমন রিচও না, অথচ খেতে কিন্তু দুর্দান্ত। দেখে মনে হবে যে খুব রিচ, কিন্তু রিচ নয়। এভাবে আবারও 2-3 মিনিট আমি ঢাকা চাপা দিয়েছিলাম। ওপেন অবস্থায় কিন্তু আমি কুক করে নিয়েছি বন্ধুরা 5-7 মিনিটের মতন। আবার ঢাকা চাপা দিয়েও 2-3 মিনিটের মতন কুক করে নিয়েছি। এবারে দেখুন নো ডাউট ফ্লেমটা একটু হাই করে দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম বন্ধ করে দেবো। তো রেডি টু সার্ভ, একেবারে কই মাছের রেসিপি কিন্তু রেডি। এবারে আপনি খুব সুন্দরভাবে প্লেটে বাড়ুন এবং গরম ভাতের সঙ্গে সার্ভ করুন। চাইলে পরে আপনারা কিন্তু বাসন্তী পোলাওয়ের সঙ্গেও সার্ভ করতে পারবেন যদি বাড়িতে কোনো অতিথি আসে, একদম। আর বর্ষাকালে কিন্তু এই ধরনের মাছ প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো রেসিপিটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি বারবার বলে এসেছি, আপনাদের কমেন্ট করা মানে আমার এনকারেজিং হওয়া। অনেক কষ্ট করে বন্ধুরা আমি ভিডিওগুলো করছি। যাই হোক, যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলটিকে আপনাদের একটু ভালো লেগে থাকে, ভালোবেসে থাকেন, অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। আমি কিন্তু আপনাদের সামনে এইভাবে নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হতে থাকবো। আজ এই পর্যন্তই, টাটা।